ধরতে গিয়েছে, তারা পালিয়ে গিয়েছে। তো পালিয়ে গেছে, ধরতে হয় কিন্তু তারা নেমেছিল কালকে ১৪০০ ইউনিয়নে নেমেছিল, সালতা উপজেলা বাহিরদিয়া রামকান্তপুরে নেমেছিল সেটা আমাদের কাছে আমরা তথ্য জানি। বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটা শুধু আমার নির্বাচনী এলাকা না, অন্য নির্বাচনী এলাকাতেও আমরা এই খবরটা পেয়েছি, তারা করার চেষ্টা করছে। তো এটা যেন আজকে রাতেও করতে না পারে। আমরা একটা ফেয়ার নির্বাচন চাই, একটা অনেস্ট নির্বাচন চাই, আমরা কলুষিত নির্বাচন চাই না। তো আমরা ভোটারদের কাছে গিয়েছি, তো ভোটাররা তাদের ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিবে, সেটাই আমরা আশা করি। আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি, তথ্য প্রমাণটা রাতের অন্ধকারে যারা আসে তাদের সেই ব্যাপারে তথ্য প্রমাণটা দেওয়া কঠিন, কারণ এটা তো আমরা তো আর প্রতিদিন পাহারা দিচ্ছি না। তো যখন আমরা দেখেছি কালকে রাতে আমাকে যখন সাথে সাথে খবর দিয়েছে, আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনকেও আমরা ভার্বালি আমরা মৌখিকভাবে অবগত করেছি। কিন্তু যেহেতু আমাদের কাছে, কারণ ওই অন্ধকারে এই মুখগুলো আমরা চিনতে পারি নাই, কিন্তু আমরা জানি যে টাকার লেনদেন আমরা দেখেছি। তো সেই জন্য তথ্য প্রমাণ থাকলে অবশ্যই আজকেও তার চেষ্টা করবে, কিন্তু এই মোটা দাগে এই ঘটনাটা ঘটছে অত্র এলাকায়। তো সেটার আমি আমার সংবাদ সম্মেলনের কারণটা হচ্ছে যে সতর্কী বার্তা, এটা যেন আজকে রাত্রেও এই ঘটনা না ঘটে, এবং সেটা যেন সকলেই আমরা সতর্ক থাকি, সেটার জন্য এই বার্তা দেওয়া। গতকালকে ১৪০০ ইউনিয়নে আলগাদিয়া আমার সেন্টারে কেন্দ্রিক এই ঘটনাটা ঘটেছে। আলগাদিয়া গ্রামে ঢুকেছিল, সালতাতেও ঢুকেছিল, বাহিরদিয়া রামকান্তপুর। প্রশাসন দেখছে, প্রশাসনের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। প্রশাসন সব প্রার্থীকেই কিন্তু সমান সুযোগ দিচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড তারা বজায় রাখছে, সেটা সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে যে যেহেতু বিএনপি তো একটা সবচেয়ে বড় সংগঠন, বিএনপির নেতাকর্মীও বেশি, আমাদের অঙ্গ সংগঠন নেতাকর্মীও বেশি। এখন ওনারা যখন অভিযোগ কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ দিচ্ছেন, স্বভাবতই আমাদের নেতাকর্মীরা একটু বিভ্রান্ত হচ্ছে, এবং যখন সেনাবাহিনী তখন এই অভিযোগের উপর তারা তো জিজ্ঞেস করছে তারা সবাইকে যে কেন এই অভিযোগটা হলো, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, তদন্ত করে দেখা যাচ্ছে যে কোনো প্রমাণ নাই অভিযোগের। তো সেই জায়গাটা থেকে আমি নির্বাচন কমিশনকে এবং প্রশাসনকে সতর্ক করতে চাচ্ছি। বিশেষ করে এই রাতের গভীরে গ্রামে ঢুকে এই অনৈতিক কাজগুলো যেটা হচ্ছে, টাকা দেওয়ার ব্যাপারটা, ভোট কেনার ব্যাপারটা, এইটা অত্যন্ত জরুরিভাবে এটা নির্বাচন কমিশনকে দেখার আহ্বান জানাচ্ছি। আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে। আমাদের নেতাকর্মীদেরকে আমি বলতে চাই যে তারা যেন তার নিজ নিজ গ্রামে সতর্ক অবস্থায় থাকে, এবং যদি এরকম কোনো ঘটনা তারা ঘটে, তাহলে সাথে সাথে যেন তারা সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসনকে জানায় এবং আমাদেরকে জানায়, যাতে আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে পারি। তো তারা সতর্ক অবস্থায় আছে, এবং আমি নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো যে অন্য কোনো প্রার্থীর কোনো সমর্থকরা বা এরা এই ধরনের কাজ যেন করতে না পারে, সেটা তারা সতর্ক বার্তা আমি ইতিমধ্যে দিয়েছি, আপনাদের মাধ্যমে আবার দিচ্ছি।